আপনি একবার ভাবুন তো যে কেরালা হায়দ্রাবাদে যখন ফুটবলের ঈশ্বর পা রাখেন, স্টেডিয়াম গর্জন হয়ে ওঠে একটি নামে, মেসি মেসি। আর আমাদের কলকাতায় ক্যামেরা খুঁজে বেড়ায় মন্ত্রী ও টলিউডের নায়িকাদের মুখ। অন্য রাজ্যে যখন সাধারণ ফ্যানরাও গ্যালারিতে বসে উৎসব করছে, তখন বাংলার মেসিকে ঘিরে রাখা হয়েছিল এমন এক ভিআইপি নিরাপত্তা বর্ডারে, কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকেই দেখতে পেলেন না ভক্তরা। যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কিন্তু নেতাদের সেলফি তোলার কোনো বাধা নেই। আপনি সাধারণ মানুষের ট্যাক্স দিবেন, টিকিট কাটবেন, আর মজা লুটবে ভিআইপিরা। এটা কি শুধু অব্যবস্থাপনা, না পেছনে আছে অনেক রাজনীতিবিদ? আজ আমি আপনাদের দেখাবো একটি ভয়ঙ্কর পরিসংখ্যান, যেখানে অন্য রাজ্যের ইভেন্টে 80% ফোকাস দেয় খেলা ও ফ্যানদের উপর, যেখানে বাংলায় 90% এনার্জি খরচ করা হয় উচ্চবিত্ত আর ভিআইপি মানুষদের জন্য। আজ আমি আপনাদের সামনে সেই ব্যবস্থার মুখোশ খুলে দিব, যা সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসাকে বিক্রি করে নিজেদের সম্মান বাড়াতে চেয়েছিল। মেসির কাছে যাওয়ার কথা ছিল মাত্র 12 জনের, কিন্তু পৌঁছে যান হাজারের কাছাকাছি। কিভাবে তারা চলে গেলেন মেসির কাছে? এটা শুধু একটা ফুটবলের ইভেন্টের ব্যর্থতা নয়, এটা বাংলার ভিআইপি মানসিকতার চূড়ান্ত একটা উদাহরণ। যদি আপনি একটি বঞ্চিত মেসির ফ্যান হন, যদি আপনিও অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে চান, তাহলে আমার এই ভিডিওটা দেখুন। 500 आदमी घेर के रखा मेसी को, हम लोग को क्यों बुलाया? ये देखिए टिकट। First, brief visits to Kolkata Stadium and queuing for ages to fix it. Disappointed fans, some Started with Kolkata. Complete disaster in Kolkata. This is the Arun Jaitley Stadium. That's Arun Jaitley Stadium in the national is currently. মেসি 13 ডিসেম্বর কলকাতায় পা রাখেন, কিন্তু তার থাকার সময়কাল ছিল মাত্র 12 ঘন্টা। শুক্রবার মধ্যরাতে এসে শনিবার দুপুর 2টোয়, কিন্তু শুক্রবার মধ্যরাতে এসে শনিবার দুপুর 2টোয় তার রওনা দেওয়ার ছিল হায়দ্রাবাদের উদ্দেশ্যে। যে ইভেন্ট 1 ঘন্টা চলার কথা ছিল, সেটা কেন কয়েক মিনিটের জন্য শেষ হয়ে গেল? ফলে গ্যালারি থেকে প্রায় 20 মিনিট মেসিকে দেখাই যায়নি। এই চরম অব্যবস্থাপনার জন্য দায়ী কারা? কলকাতায় মেসিকে দেখার জন্য একটি সাধারণ টিকিটের মূল্য ছিল 3500 থেকে 4500-র মধ্যে, আর দাম দিয়ে সেই টিকিট বিক্রি হয়েছিল 5000, 10000 ও 12000-এর মধ্যে, এবং কিছু প্রিমিয়াম প্যাকেজের টিকিট 50000 টাকা দিয়েও মানুষ কিনেছিল। এবং আরেকটা অবাক কাণ্ড, নেপাল থেকেও মানুষ মেসিকে দেখতে এসেছিল কলকাতায়। কিন্তু তারা কলকাতায় মেসিকে দেখতে এসে পেলোটা কি? স্টেডিয়ামে মেসিকে দেখার বদলে দর্শকরা দেখতে পেল একটি আরেক দৃশ্য। মেসি যখন মাঠে এলেন, তাকে ঘিরে একটা বিশাল ভিড়, আর সেই ভিড়টা ছিল ভিআইপি ও মন্ত্রীদের। সল্টলেক স্টেডিয়ামে মেসিকে 70 থেকে 80টা ভিআইপি লোক ঘিরে রেখেছিলেন, ও গ্যালারি থেকে টিকিট কেটে আসা ফ্যানদের কাছে মেসিকে স্পষ্ট দেখা ছিল কার্যত অসম্ভব। নির্ধারিত সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলির আসার কথা ছিল, কিন্তু মেসি যখন 16 মিনিটে স্টেডিয়াম ছাড়লেন বিশৃঙ্খলার কারণে, তখন এই ভিআইপি মানুষেরা অনেকেই মাঠে পৌঁছাতে পারেননি। এই টোটাল মিলিয়ে এর মানেটা কি? এর মানে হচ্ছে একটাই, এমন কিছু লোক যারা সামান্য ছবি তোলার জন্য মেসিকে দেখতে আসা হাজার দর্শকদের স্বপ্ন একবারে মাটিতে মিশিয়ে দিল। যখন সাধারণ দর্শকেরা দেখলো যে তারা টাকা দিয়েও বঞ্চিত, তাদের প্রিয় সেলিব্রিটি তথা মেসিকে ঘিরে রেখেছে একদল সুবিধাভোগীরা, তখন দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙলো ও ক্ষোভের আগুন জ্বলে উঠলো কলকাতার সেই যুব ভারতী স্টেডিয়ামে। দর্শকরা চিৎকার করতে শুরু করলো, উই ওয়ান্ট মেসি। ফলে দর্শকরা বোতল ছিল ও গ্যালারিতে যেসব ফাইবারের চেয়ার ছিল, সেইগুলো ক্ষতিগ্রস্ত করে দিল। দর্শকদের এই বিশৃঙ্খলার দিকে তাকালে একটি জিনিস পরিষ্কার হয়ে উঠে আসে, যুব ভারতী স্টেডিয়ামে সমস্যার মূল ছিল পরিকল্পনা ও যোগাযোগ ও ম্যানেজমেন্টের অভাব। যদি শুরুতেই বলা হতো মেসি কতক্ষণের জন্য স্টেডিয়ামে থাকবেন ও দর্শকরা ঠিক মেসিকে চোখের সামনে কতক্ষণের জন্য পাবেন, তাহলে হয়তো মানুষরা এত পরিমাণ রেগে যেত না। বড় সেলিব্রিটির নাম থাকলেই বড় ইভেন্ট সফল হয় না। স্বচ্ছতা ও ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারলে মানুষের মনের বিশ্বাস ভেঙে যায়। আর স্টেডিয়ামে এই বিশৃঙ্খলার প্রভাব শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকেনি। এই জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। তাই ভবিষ্যতে পশ্চিমবঙ্গে এমন বড় ইভেন্ট যদি আবারও হয়, তাহলে আমি একটা কথাই বলতে চাই, যে কোনো বড় সেলিব্রিটির নাম প্রচার করলে শুধু হবে না, সত্যিটা আগে মানুষের কাছে পরিষ্কার করতে হবে। আমার এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কলকাতার সেই যুব ভারতী স্টেডিয়ামে কি হয়েছিল 13 এপ্রিল, যেদিন মেসি এসেছিলেন। যদি কিছুটা হলেও বুঝতে পারো, আর তাহলে এই ভিডিওটায় একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্টও করতে পারো, তাহলে আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর এরকম ভিডিও যদি আরো চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা কমেন্টে লিখে যেও যে তোমরা এর পরের ভিডিও কোন টপিকে দেখতে চাও, রহস্যময় না কোনো মহান ব্যক্তির ইতিহাস সম্বন্ধে,
বা তোমাদের যে কোনো একটা কমেন্ট করো, আমি সেই টপিকেই ভিডিও নিয়ে আসবো। সবাই আমার পাশে থেকো। নমস্কার।